দেখুন, কেউ কেউ বলে কি মন্ত্র দিয়ে সেবা দিতে হয় গো? আমি যে সেবার মন্ত্র জানি না, একটু বলে দিবেন? দেখুন, মন্ত্র দিয়ে সেবা হয় না, সেবা হচ্ছে ভালোবাসা। আপনি অনেক আয়োজন করেছেন, যদি সেখানে ভালোবাসা না থাকে সেখানে কেউ সেবা করে না। আয়োজন ভালো হয়েছে কিন্তু সেবা করতে চলে যায়, তাহলে অনাদিরাজি গোবিন্দকে মন্ত্র দিয়ে সেবা দেওয়া যায় না। আর এই সেবা তত্ত্ব শিখতে হলে সখীদের আনুগত্যে ভজন করে সখীদের কাছ থেকে সেবা তত্ত্ব শিখতে হবে। যেমন নবদ্বীপে শ্রীবাস ঠাকুর সেবা দিচ্ছেন কিভাবে, তার বার্তা কি? বৃন্দাবনে যখন সেবা হয়, অষ্ট সখী পরিবেষ্টিত হয়ে সেখানে রাধা রানী থাকেন। ওরা কৃষ্ণকে কোথায় বসিয়ে সেবা দেয়, কিভাবে দেয়? কই বৃন্দাবনের সখীরা মন্ত্র দিত না, ওরা মন্ত্র দিয়ে সেবা দেয়নি, ওরা ভালোবাসা দিয়েছে। কারণ যে ভালোবাসাটা ভক্তের কাছে পাওয়া যায়, এই ভালোবাসা কোথাও পাওয়া যায় না। এই জন্য তিনি ভক্তাধীন হলেন, ভালোবাসার কারণে তিনি ভক্তের অধীন হলেন, কোন মন্ত্রের দ্বারাতে অধীন হন। সেবা দিয়ে ভক্তিভূত ভাবে যদি দুপুরটা নয়নের জল দেওয়া যায়, হে প্রভু, আমার মতো কাঙাল, আমার মতো মূর্খ, আমার মতো অধম আর দ্বিতীয় কেউ নেই, তাই তোমাকে আমি কিছু দিতে পারি। এইভাবে যদি নয়নের জল কেউ ছেড়ে দেয়, আর মহাপ্রভুর মন আনন্দ করে যায়। যেখানে ভালোবাসা সেখানে আনন্দ, যেখানে ভালোবাসা নেই সেখানে কোনো আনন্দ নেই, সেখানে বিষাদ। আর যেখানে বিষাদ সেখানে ভজন হয় না। কারণ বিষাদে মন বিক্রিয়া যদি হয়ে যায়, মন হলো আমাদের মূলধন, এই মনে যদি বিক্রিয়া হয়ে যায়, ভক্তিটা নষ্ট হয়ে যায়। ভক্তি যদি নষ্ট হয়ে যায়, কলিকালের ভজনটা নষ্ট হয়ে যায়। কারণ ভক্তির উপরেই এবারের ভজন। আমাদের তত্ত্বগুলো শিখতে হয়। মহাপ্রভু সেবা করে বলছেন ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে সেবা করেন, তখনও বলেন খুব দারুণ হয়েছে, খুব স্বাদ হয়েছে, যা রান্নাটা যা হয়েছে না। কেন বলেন জানেন? ভক্তের ভালোবাসার উৎসাহ আরো যেন বেড়ে যায়। কারণ যদি বলেন যে ভালো হয়নি, তার মনটা নষ্ট হয়ে যাবে। তাই ভক্তের মন নষ্ট হলে ভালোবাসা নষ্ট হবে। তাই গোবিন্দ বলেন স্বাদ হয়েছে, ভালো হয়েছে। ভক্তের সেবার আগ্রহটা বেড়ে যায়। এইভাবে যারা ভালোবেসে সেবা দেয়, দেওয়ার সময় যৌবনে ভালোবাসা দিতে হয়। যৌবন গেলে ভালোবাসা অর্পণ করা যায় না। কারণ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, আর অসময়ে হায় হায় কেউ কারো নয়। এই দেহটা যখন অসময় হয়ে যাবে, তখন সবাই আপনজন হয়ে যায়। মরার জন্য প্রতিনিয়ত আমার গোবিন্দকে বলে, হে গোবিন্দ, এই সংসারটা ভালো লাগে না, তুমি আমাকে নিয়ে যাও। আর থাকতে ইচ্ছে করে না। এমন একদিন আসবে প্রত্যেকটা মানুষের জীবনে,
যেদিন গোবিন্দকে পাওয়ার জন্য ডাকবে না মানুষ, মরার জন্য ডাকবে। আমি যেন চলে যেতে পারি, তবু নিয়ে যাও আমাকে। কারণ এই সংসারের ভালোবাসা অস্থায়ী। যারে যত ভালোবাসবেন সে তত আঘাত দিবে। এখানে নিয়ম, ভালোবাসার বিনিময়ে আঘাত পাবে, বিশ্বাসের বিনিময়ে অবিশ্বাস পাবে। এজন্য সময় থাকতে, শক্তি থাকতে নিজেরটা নিজে করে নিতে হবে। আমাকে কেউ সাহায্য করবে না, আমার পারের করি কেউ জুগিয়ে দিবে না, নিজের পারের করি নিজেকে জোগাতে হবে। এসেছি যখন সাথী ছিল না, যাব যখন সাথী নেই, আর এখানে যা কিছু করছি সেটারও সাথী নেই। পথের পরিচয়, দুদিনের পরিচয়, আর কেউ কারো নয়। এখানে যারা আছে সবাই পথ। এই কথাটা কে বলেছেন? ভাগবত বলছে। ভাগবতের পঞ্চম স্কন্ধে ৫ম অধ্যায় ঋষভদেব এই কথাটা বলেছিলেন। হে পুত্রগণ, পুত্রগণ বলো তো দেখি পৃথিবীতে আপন কে? তুমি আপন কাকে চেনো? তখন ছেলেরা বলেছিল, বাবা তুমি আর মা, এই দুজনকে আপন ছিল। বাবা বললেন হয়নি, পিতা মাতা আপন নয়। ভেবে চিনতে বলো, কিন্তু ছেলেরা উত্তর দিতে পারেনি। আমাদের সমস্যাটা হলো এখানে, ভুল হলো এখানে, আপন চিনি না। করব ভালোবাসা কার সঙ্গে? আপনের সঙ্গে। আপনি যদি না চিনি, আপন ভেবে পরের সঙ্গে ভালোবাসা করে কাটাচ্ছি, তাই তো প্রতিনিয়ত আঘাত আর আঘাত। ঋষভদেব বলে দিয়েছিলেন, হে পুত্রগণ শুনো, একটা পিতার কর্তব্য আছে। একটা পিতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে জ্ঞান দান করা। যে পিতা তার সন্তানকে জ্ঞান দিতে পারে না, সে কখনো পিতা হতে পারে না। যে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ করতে পারে না, সে স্বামী। যে গুরুদেব তার শিষ্যকে জ্ঞান দান করেন না, তিনি গুরু হতে পারেন না। এইভাবে ঋষভদেব তার ছেলেকে বুঝিয়েছিলেন, শোনো পুত্রগণ, এই পৃথিবীতে সেই হয় আপন, এই ধরাধাম থেকে উদ্ধারের পথ যিনি দেখান, যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করেন, তিনি হবেন আপন, আর সবাই হবে পর। অথচ সেই গুরুদেব, সেই সাধু গুরু বৈষ্ণব, তাদের মূল্য নেই, যারা আপন। তাহলে উনি আমার এত আপন, ভালোবাসা তাকে দিন, কারণ সে আমার আপন। আমার মহাপ্রভুর এই হেন ভাব দর্শন করে ধন্যের অবতার হরিদাস ঠাকুর নৃত্য করছে। কারণ ভক্ত কাঁদে আর তুমি হাসো। এটা কেমন লীলা? কেউ যদি কাঁদে তাহলে দেখা দেখি তো সবাই কাঁদে। কি আমরা কাঁদি না? একজন কাঁদলে সবাই কাঁদে। কিন্তু গোবিন্দটা অন্যরকম। ভক্ত যদি কাঁদে তাহলে আমার গোবিন্দ হাসে, আনন্দে মন ভরে যায়। কেন বলে জানেন? আমাকে কত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে, আমার জন্য কাঁদছে। হ্যাঁ, আমাকে ভালোবাসে, আমার জন্য কাঁদছে।
এই যে কীর্তনিয়ারা না, এরা শুধু ব্যবসা করে না। কেউ কেউ বলে ওরা ব্যবসায় বেরিয়েছে, কিন্তু না, এখানে ভালোবাসাও আছে। ওরা এমন ভাবে ভালোবেসেছে, কীর্তনে এত কষ্ট, তারপরেও কীর্তন ছাড়ে না। ভালোবাসতে, ভালো জায়গা, ভালো সেবা কোনোটাই হয় না, কেউ জিজ্ঞাসাও করে না। আমার এত যত্ন, খেলে খা না লেখা, হ্যাঁ ভালোবাসা নেই বলে আর জীবনে কীর্তনই করবো না, যাবো না আর কীর্তনে। হ্যাঁ এবারটা শেষ করি, ওটা বলে চলে যায়। যখন কীর্তনের সময়টা চলে আসে না, কীর্তন ছাড়া কি করবো, ভালো লাগে না। হ্যাঁ কীর্তনে না গেলে ভালো লাগে না। এই যে ভালো লাগে না, কেন লাগে না? কারণ আমি কীর্তনকে এত ভালোবাসি যে কীর্তন ছাড়া আমি থাকতে পারি না, এই জন্য ভালো লাগে না। কারণ যাকে ভালোবাসি তার কাছে না গেলে কি ভালো লাগে? লাগে না। তাই যারা আমার এই গোবিন্দের নামকে ভালোবাসে তারা নাম ছাড়া এখানে আসলে জ্বালা। কারণ রাধারানী কৃষ্ণকে ভালোবেসে অনেক জ্বালা পোহাচ্ছে, অনেক জ্বালা পুহিয়েছেন, অনেক অপমান, অনেক কলঙ্ক গায়ে লেগেছে, অনেক কষ্ট জীবনে করেছে। এখানে শিক্ষা, যারা আমার গোবিন্দকে ভালোবাসবে তারা কষ্ট করিতেই হবে, কারণ ভালোবাসার মধ্যে কষ্টই থাকে। আমার গোবিন্দ বলেন, যদি তুমি আমার কাছে আসতে চাও অনেক কষ্ট করতে হবে, কারণ তোমাকে আমি পরীক্ষা করব। যদি তুমি আমাকে ভালো না বাসো, আমি তোমাকে পরীক্ষা করব না, সুখী করে দিব। ভালোবাসলে কষ্ট হবে, ভালো না বাসলে সুখী হবে। এখন বেছে নাও, কোনটা নিবে গো তুমি? বক্তা বলে, আমি দুঃখটাই নিব। যত দুঃখ তুমি আমাকে দাও, কিন্তু তোমার নামটা আমি ছাড়তে পারি। এই জন্য কষ্ট স্বীকার করে সবাই দলে দলে কীর্তনে চলে আসে। এটা ভালোবাসা, যে বসেছেন ভালোবেসে বসেছেন। এখন হলো এই বৃন্দাবনে এসে ভক্তিপূত ভাবে যদি কেউ দুপুরটা নয়নের জল দেয়, আমার গোবিন্দ তার কাছে বিক্রি হয়ে তার ঘরে চলে যাবে। সবাই বিক্রি হবে, সবাই নিয়ে যান বাড়ি। জয় জয় রাধা, নিয়ে যান।